আপনি এই ব্যাপারে ঠিক কি জানেন, কতটা জানেন, এবং কি করে জানলেন যে রাত্রে ব্যাংকের ভেতরে একটা গন্ডগোল হয়েছে? সব কোর্টের কাছে খুলে বলুন। ধর্মাবতার, আমাদের লকার রুমের বাইরে আমি সিক্রেটলি একটা সিকিউরিটি মেশিন বসিয়েছিলাম লাস্ট উইকে, আর সেই মেশিনের কথা আমি ছাড়া ব্যাংকের আর কেউ জানতেন না। কাল রাতে যখন ওনারা লকার রুমে ঢোকে, সেই মেশিন থেকে আমার ফোনে একটা অ্যালার্মিং মেসেজ আসে। আমি সঙ্গে সঙ্গে সেটা পুলিশের সঙ্গে যোগাযোগ করি এবং ব্যাপারটা জানাই, এবং পুলিশ তৎক্ষণাৎ ওখানে গিয়ে ওনাদের ধরে ফেলে। কিন্তু ওনারা মাস্টার কি কোথা থেকে পেলেন? ব্যাংকের ভেতরের লোক কেউ সাহায্য না করলে তো। না 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 ধর্মাবতার, যা করার আমি করেছি। আমি অনেক কারসাজি করে চাবি জোগাড় করেছি, ওনারা টের পাননি। রিডিকিউলাস। আপনার কি কিছু বলার আছে? ধর্মাবতার, আমার একটা আর্জি আছে আদালতের কাছে যে জরিমানা নিয়ে এদের ছেড়ে দেওয়া হোক, কারণ টাকা পয়সা তো কিছু নেয়নি, এরা জাস্ট একটা পেন ড্রাইভ নিয়েছে। অবজেকশন, ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ, ইওর অনার। একজনের ব্যাংকের লকার থেকে চুরি করা হয়েছে, এর সপক্ষে তো কোনো কথাই হতে পারে না, ইওর অনার। এটা একটা ওপেন অ্যান্ড শাট কেস। তাছাড়া গতকাল ওনারা জেজের পেন ড্রাইভটাকে নষ্ট করে ফেলতে চেয়েছিলেন, যদিও পুলিশ সেই পেন ড্রাইভটা উদ্ধার করেছে। কিন্তু ওনারা কেন ওই পেন ড্রাইভটা চুরি করতে গিয়েছিলেন এবং কেন শুধু ওই পেন ড্রাইভটার দিকেই ওনাদের নজর ছিল, এটার উত্তর জানার জন্য আমি এই পেন ড্রাইভের মালিক জেজেকে কাঠগড়ায় ডেকে নিতে চাই, ইওর অনার। সেই পেন ড্রাইভে কি এমন আছে যার জন্য সাক্ষ্যজিৎ বাবুরা ওটাকে নষ্ট করে ফেলতে চেয়েছিলেন, সেটা আদালতকে জানানোর জন্য আমি জেজেকে অনুরোধ করব। আপনি আপনার জায়গায় গিয়ে বসুন। যে আপনি প্লিজ কাঠগড়া আসুন। এ ব্যাপারে আপনি যা জানেন পরিষ্কার করে বলুন। মাই লর্ড, আমাকে যে এরকম একটা কারণের জন্য আজকে আদালতে সবার সামনে এসে দাঁড়াতে হবে, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক এবং ভেরি 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 পেনফুল টু মি। মাই লর্ড, সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আর আমি একই ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি, কিন্তু সাক্ষ্যজিৎ চ্যাটার্জি যে এতটা নিচে নামতে পারে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। স্যার, আপনার ব্যাপারে এসব উল্টো পাল্টা কথা আমি সহ্য করতে পারছি না। হাসি, চুপ করো প্লিজ। হাসি, এটা কোর্ট, মুখের কথা এখানে কিচ্ছু হয় না। আমাদের সপক্ষে কোনো প্রমাণ আছে? নেই তো। সবার সামনে বলতে পারবো না বলেই পেন ড্রাইভটা নষ্ট করতে চেয়েছিলাম। আর আমার একটা অনুরোধ আছে ধর্মাবতার, যা করার আমি করেছি, আমাকে শাস্তি দিন। কিন্তু এই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি উনি নির্দোষ, উনি কিচ্ছু করেননি, বিশ্বাস করুন, ওনাকে ছেড়ে দিন প্লিজ। হাসি, এটা কিন্তু কথা ছিল না। কেন বলছো এসব কথা? ধর্মাবতার, যা করেছি আমরা দুজনে একসাথে করেছি। আরশি একা কিছু করেনি, আমিও দোষী। আপনারা চুপ করুন। কে কি দোষ করেছে, কাকে কি শাস্তি দেওয়া হবে, সেটা আপনারা নয়, আমি ঠিক করব। আপনারা যখন নিজেদের সপক্ষে কোনো যুক্তি দিতে পারলেনই না, এবার আমি রায় ঘোষণা করে দেব। রায় ঘোষণার আগে আদালত পুলিশকে নির্দেশ দিচ্ছে যে জেজের ওই পেন ড্রাইভ সযত্নে জেজের হাতে তুলে দেওয়া হোক। সত্যি কি কোনো মিরাকেল ঘটবে না? সবকিছু এইভাবে শেষ হয়ে যাবে? একবার পেন ড্রাইভটা চলে গেলে সব এলোমেলো হয়ে যাবে। আর যে কিছু করার রইল না আরশি। এবার আমি রায় ঘোষণা করছি। সাক্ষ্যজিৎ এবং আরশি। আমার কিছু বলার আছে ধর্মাবতার। ধর্মাবতার, আমি আপনাকে রায় ঘোষণার আগে আসল সত্যিটা বলতে চাই, কারণ এই মুহূর্তে আদালতে উপস্থিত কেউ এই সত্যিটা বলতে পারবে না। আর এই সত্যিটা না জানলে দুজন নিরপরাধ মানুষের শাস্তি হয়ে যাবে ধর্মাবতার। ও মাই গড, মধুবনী এখানে এলো কি করে? আপনার যা বলবার কাঠগড়া এসে বলুন।
ধর্মাবতার এই যে হলো আসল দোষী, হলো আসল দোষী, হলো আসল দোষী। আর সেটা যা করেছে, যা করেছে সবকিছু আমার জন্য করেছিল, আমাকে বাঁচানোর জন্য করেছে। কিন্তু এই অসভ্য লোকটার ভয় আমার চিন্তায় ওরা তখন কিচ্ছু বলতে পারেনি। কিন্তু আমি এখন আপনাকে সবটা বলবো। আমি আপনাকে বলবো যে এই পেন ড্রাইভের মধ্যে আসলে কি আছে। কিন্তু সেটা আমি প্রাইভেটলি বলতে চাই আপনাকে, কারণ সেটা অত্যন্ত ব্যক্তিগত। বেশ, আদালত পুলিশকে নির্দেশ দিচ্ছে যে শুধুমাত্র লেডি কনস্টেবল এবং দুই পক্ষের উকিল এরা ছাড়া বাকি সবাই আদালতের বাইরে যান।